এখন ফর্দার কথা আর হওয়া হইতো না। বিয়ে তো বেগুন খেলাবত গিয়ে গই তো মাই ফলেরও মাই ফলের টেবিল বইতো তো কম ইয়া মরত ফুয়ার টেবিল যে দুয়া বোয়া করিব নি মহিলার টেবিল ইয়াথু বেশি বোয়া পরে জামাইরে কদা বামাইয়ে বউরে কদে ফল নারে বিয়ে তাহার কালাবত দিয়ে ওদের তোর দিলে হইতো ন আর উদ্দ লই যা পড়িব নহলে তোলাই বাতে কোন খারাম এইস ইতে ফুসল লই আগ সব পরিবারে দিয়ে নি আনাবার এইস ওই তো আবার লাসারা ফাতি ফুসল লইতে গিয়ে ওটা ওটা বিয়ের দাও তাহার দিয়ে না তোর বাবির ওদের দিও কদা কবার যাতে ইয়ানো ফুসল লইতে সেই বের হলো আইবা দেরি লাইন লেভেলে গিয়ে এইস লাইন লেভেলে গিয়ে তোই এখন বোরখা তো ফেলাই দিয়ে মা বই নহলে আর বোরখা জিবে ফিন্দের ইবে শাড়ির তুনো দাম বেশি বুঝছে কন নি ইবের উদ্দি এন্ড ডেকোরেশন করিকে দে আধা মানুষের চকুলি দেবে কই ইবেরে সাই বেললাই বোরখাই বেরে উদ্দি এন্ড ডেকোরেশন করিকে দে ইবে তাফসুস তাই গিয়ে দে শাড়ি তো দেখাই না পারেন সম্পর্ক বোরখা বইলো দেখায় শাড়ি দেখাই না পারি দৌড় ওরি কি কইব তুই বোরখা কেন পিন্ধস মানুষে কি কইব ইয়াল্লাই যা ডেকোরেশন করা পরে বোরখারও দি তোর তো আধা মানুষের তিবে তো চোখ ফুটি যাবে কই দি ইবি বিন কি পিন্ধিল আহা মুসিবত বিয়েত গিয়ে গময়ে মাই ফল আর দ দিয়ে বাচ্চার গো ফর্দার ভিতর খাইয়ে আয় না যাবে এ আয় না যারা ভাই বাদ তো খাইবে লেগে জুমান নমাজ শরীফ মুসল্লিয়ল গিয়ে ইতারা সাম্য দিয়াই এখন দণ্ডা দে স্যার ডালার কথা তো আর নহর এইসে কারণি স্যার ডালার কথা আর নহর ওই মরথুয়ার ভাত খাই ইউজ দূর করি বাড়িতে আইয়া না যাবি এ জুমাতুন মানুষ যায় ভাত খাই বেলাই বসে জাম ফরিকে বেগুন স্যার বই লইয়ে ওই বেড়িও লগুন মাই বল ভাত খাইয়ে রে বেলে মরথুয়ার একটা গুরুত্ব খিলে গুরুত্ব করতে নি তাহলে বেগুন কি খুয়াইছে মানে না খুয়াইছে কদুয়া নেই নিয়ে ইতে উইটারে লারার দৌড়াইবে খারবো এসো ইয়ান কই বেলাই ওড়াইবে খারবো কদবে সোলামান্যার মার মা কদ ইতে তো খুয়াইছে বউ ফাই ওড়ো এই ইয়ান কই বেলাই উবে ইতারা না গুরুত্ব অবা মা বই নহল ওনার ফজিলত বর্ণনা দে হইছ গোসা নইও এবার জাহাঙ্গীর জোর উচ্চ পর্যায়ে যে দূর খাই অ্যান্টিবায়োটিক দিয়া পরে হ্যাঁ চেষ্টা করি ডাক্তারে 7 দিন দিলে 4 দিনে 4.5 নি চাই খায়া তো কম বিরক্তি লান নহন গুরু দে মরত বলে সাহেবের লাই আহা আইও না বেলে এত তুই সম্মান বর্ণনা দিই দে বেলে শাস্তি উনো এবার স্যাঁরা দেখাই দেই ইচ্ছেকৃত ভাবে মরত ফলের স্যাঁরা দেখাই তো এসে দিবে শাস্তি উন মার্কেটে যাই লোজাতা এরে যে দণ্ড নাইও তুই চাইলে নেকাপ দিয়ে গুড়ি এরে যাইতে গোড়া শরীর গুড়ি এরে স্যাঁরা ইয়ান উদ্যোগরণ মানি গোড়া শরীর বোরখা ফিন্দন আর নফিন্দন সমান হয়ে গিয়ে গই কারণ স্যাঁরার তুন তোমার আগা করা শরীরেরও অনুভব করে ফেলে তারিব কোনো নমাতের দেখো তো বহু দরজাও খুলতো নো উনি ডর নমাতের দাঁড়লো কানা আনলো মাথা বুলো গর না গমলা দেরি কিন্তু বউরে ডর দেন তু কেউ কেউ মারছো না সামনের মানুষ তোরা দান রয়ে গেলে আড়া করে যাই হ্যাঁ কোন জাফরে ডরাইলে ডরা গইতে কান নরমি কেন আচ্ছা আইন আল্লাহ বেখন কবুল করক আমিন ও মহব্বত এখন গর কিন্তু লস এখন আইও শাস্তি তোরা কেন লেখা ন দেখিলে হাই ওয়াজ করি না কত অবাজন হল শান্তি লান নেই বিরক্তি লান না আইন পর্দা এতক্ষণ লসের ভিতর হওয়া গিয়ে আর দয়াল নবী হদে যে মহিলা বেগানা পুরুষ উত্তুন নিজের ইজ্জতরে হেফাজত করিয়ে যে মা বইনলে বেগানা পুরুষ উত্তুন বেগানা পুরুষের খারাপ নজরতুন নিজের শরীরের হেফাজত করেছে ওই মাগুলো আমার মেয়ে ফাতেমা সঙ্গে জান্নাতে থাকবে
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল মুস্তাকিম মারহাবা মারহাবা জিন্দাবাদ মারহাবা এতন বাদুগ্য দৈন্য স্লোগান পাই বইটা বড় টাইমে দিস বইটা হ বইটা টাইম হইলে বুঝিবি খবর জানি না ফাটটা লাল করে করে ফিসুদি লাগাই বুঝে ফার্ম তো দিয়স আজ ইয়ে নেতলের ফার্ম দিতে দিতে খোদার লানা থরগি বল উগ্র ফতর আতাইলে বল ফুটবলেরই ফতর আতাইলিবে নিরাপদ যেদিন একটু ফার্ম পাই ফেলে গিয়ে এদিনে যেতে মার দে লাতি হয়েছ নেতলের ফার্ম দিদি আজি এক এক নেতা দেশ সারা হইয়ে হয়েছে কননি তোরা ফুটাইন বড় সুবিধা মানুষ নিরাপদে বেগুন বইল ইউস তারা বাড়ি সারা করছি এ ফার্ম বাইরে রে ফুটাই নি এক ফার্মে গোড়া দেশ খাইবে লিগি শেষ পর্যায়ে তারাতে দা ফুটল কত নসিবি ইবে যেই বই বে তুইও আইও জিবে খাইয়ে জিবে ফার্ম পাইয়ে ইতেতে পরিণতি লইব ঠিক না ইয়ালে সুযোগ বে যেই বই ইয়াল্লাই অর্ধ পৃথিবী শাসন করি কে ব্যক্তি ইবার নাম ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইমামুল মুসলিমিন শরীরে যুব্ব জিবে আসিলি 12 তালি বিলে কদ্দে কতালি 12 তালি অর্ধ পৃথিবী শাসন করি কে দে যুব্ব মুবারক জিবে আসিলি কতালি কইলাম দে 12 তালি 12 তালি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দে আর 5 বছর যদি হায়াত পাইতো হযরত ওমর রাদিয়াল্লাহু গোটা পৃথিবী শাসন করত সুবহানাল্লাহ বাগে হরিণে এক গাঁড়ত পানি খাইতো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান যার বিচারের লগে আল্লাহর বিচার মিলি যাইতো কি কদ মতান্তরে 26 শরুদ্দি কোরআন শরীফের আয়াত নাযিল হই হযরত ওমর রাদিয়াল্লাহু নামে আল্লাহতে যদি বলে কথা হয়তো মনে চাইতো আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু জবান দিয়ে কথা বার করত তালি আজিল হবো শাসন করতে তো খদু অর্ধ পৃথিবী সাহাবাই কারাম বেড়াই দিল ইমামুল মুসলিমিন আর আগে অভাবী আছিলাম দে এখন বাইতুল মালত যথেষ্ট সসম্পদ আছে আর এখন পয়সা হলো অনযুব্য মুবারক 12 তালিবে ফেলাই দাও না কারণ সারা পৃথিবীর রাজা বাদশাহ লাগিয়ের ইতারা কথা স্ট্যান্ডার্ড হইয়াইয়ের অথচ অনর্ধে পৃথিবী শাসন করতে লাগবো অনত 12 তালি বাংলাতে বেড়ং মিকেলার এবাবু ফেলাই দন অন নতুন করিয়ে জামা খর ফিন্দিয়ে রে সাহাবের মতো আড়নন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দুনিয়ার মানুষ চিন্তা করো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ইবা দুনিয়াত আখিরাতের উত্তম মনে করিয়ে দে হাই দয়াল নবীর সাহাবিয়ল আর রসুল পাকের সাহাবিয়ল শুনো 12 তালি জুব্বা আছে দিবেরে ফেলাইতো নকইও ইবে ঠিক আছে বাইতুল মালের সম্পদ আছে গুণ বন্ধ আল্লাহ খাইব তাইব আয় দূর ঠিক আছি উচ্চস্বরে বলুন সুবহান শেষ পর্যায়ে কি কইল সাহাবিয়ল কথার কথা তো নুনিল ইমামুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুনিল সাহাবায়ে কেরাম গে ইগুদি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইবা হাদিসের ভান্ডার এবার আর রাসূল পাকের জবানে গরান মুফতি বলি কই জিবাতে মতান্তর 4 লক্ষ রুরে হাদিস বলে মুখস্থ আছিল সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবী হল গিয়ে আমা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলাম দে 12 তালি জামা ফেলাইয়ের নতুন জামা ফুরি বেললাই কারণ সারা পৃথিবীর লাজাবাদশাহী দেশ সাহাবের মতো অথচ অর্ধ পৃথিবী শাসন করে দিব গোবাড়া করতা লই আর এত কানা বেমানান মিকে লাগের বেডক মিকে লাগের অনে তো রসুল পাকের স্ত্রী আল্লাহর নবী অনরে বেশি মহব্বত করত এখানে অনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকিয়ে রে অনে কানা জামান পরিবর্তন করাই দেন বড় করে গনা সুবহানাল্লাহ শেষ পর্যায়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে আজওয়াজ মুতাখারাত
উম্মাহাতুল মুমিনিন আর রাসূল পাকের স্ত্রী গুণ আর মা এসে ক আর দয়াল নবীর স্ত্রী গুণ আর কি তো মা আল্লাহ ফুয়ায় কথা কইব বেজাল তো নাই আইন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পুরো ডাইকে যাবে অর্ধ পৃথিবী শাসন করত দে ব্যক্তিরে আমাজান আর কিলে ডাকিলেন ডাকি দে কান কাম করন আলহামদুলিল্লাহ আর এখন বাইতুল মাল টিয়া পয়সার অভাব একা মাতো না রাজভান্ডার টিয়া পয়সার অভাব অনে বিভিন্ন দেশের রাজা বা সাইসি দেখ এক শান শৌকত করিয়া ইয়ের কিন্তু জিবে মদিনার মধ্যে গোড়া এত বড় প্রধান হইব হইল ই অর্ধ পৃথিবী শাসন করার ইবে কিনলে 12 তালি হত্যাপি দিব হইতে আইব অনেইবে ফেলাই দন অনে বাইতুল মালতুন নতুন করে এর জামা ছিলন সুন্দর জামা ছিলন দরাই সগর ফানি সারি দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু সগর ফানি লাইন নবারে অমনর অনুরোধ ফেলাইতে তেমন অন হই উন্দ খুশি হই কিন্তু এই ফাড়া পাঞ্জাবি তো আই ফেলাইতে তেমন কারণ আই নিজস্বকে দেখি দে নুরুন নবীর রওজা মোবারকত যাইবার আগ পর্যন্ত এ 12-14 তালি জামা দিয়ে রে এই মসজিদে নববীত খুতবা দিতাই নিজস্বকে দেখি আই তো সামান্য একজন ওমর অর্ধ পৃথিবী শাসন করি দেয় না আর নুরুন নবী তুই তো কুলকায় না তোর নবী ইবে যদি 12 তালি খুতবা দি দুনিয়া শাসন করি তারে আই কি অমা আর এই অনুরোধটা নগর গো আই এই ফাড়া জিন্দাগি দিয়ে আর জিন্দাগি জ্ঞান যাইবে গই উচ্চস্বরে বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে কাউসিয়া শাহী জায়ে মদিনা শাহী জায়ে মদিনা জিন্দাবাদ হা হা আমায় নিজে চোখে দেখি দে আন নবী শেষ টাইমত রওজা মুবারকত যাইবে গো দে টাইমে তো আন নবীর জুব্বা মুবারকত তালি আছিল ইবে গোড়া কুল কায়নাতুন নবী থান নবীর সুন্নতি এনে ফেলাই দিত আরো নহইও আই এই ফাড়ার মধ্যে আর জিন্দেগি না নুরুন নবীর কদমত কোরবান দিউম দে সুবহানাল্লাহ ঠিক না আহা এক এক গো ফাতি নে তো ভাই সব ঠিয়া করে লাইব ঠিয়া করে লাইব গাল সিম সিমে আসিল কুরাস চান না নাছিল ভাই ইবে এখন আসেন না নাকি খাইয়ে রে ঠেটে গি এক এক গো ফুলিয়ে রে ফাম ওই ফতরাত্তন ফাম হয়ে যায় জবাব দিতে পারিব না এসে কন নেই আফসোস গোস্ত সিরি সিরি রাজকীয় সম্পদ যে ব্যক্তি খাই পেলে ইয়ে চুরি করি ডাকাতি করি প্রতারণা করি কেয়ামতের দিন বলো গোস্ত গুণ খাড়িয়ে খাড়ি লই যার নামের মধ্যে মেলা মারিব তো শরীরের অংশ গুণ ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন বে কোরআন শরীফের আয়াত ইয়াউমা লা ইয়ানফাউ মালুন শিল্পপতির মাল ওয়ালা বানুন তার সম্পদ তার ফুয়াশা কোনো কাজে আসবে না মারঠি হলে টিয়া বসে ইটার ফুয়াশা কেয়ামতের দিন কোনো কামত নোয়াইব এ বাপ পুতে কোনো আজীবন যার নামে জ্বলা পড়িব দে বেগুন খারামের পয়সা দে জলম করা পয়সা দে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন কোরআন শরীফের আয়াত বিরক্ত হইজন আল্লাহ আমল করিবে তৌফিক দাও আহা এ সবই উগ্র মন্ত্রী যদি গ্রামের উগ্র ফুয়ার খান্দুর দিয়া দিয়ে ফয়বেলার কেউ মাতি তারে না উগ্র 5 গাড়ি লড়িয়া দিয়া পরে দে বিল্ডিংয়ের কথা কই দিন বুঝছ কত তুই 5 গাড়র 6 ইঞ্চি গাড়র ইঞ্চি হিসেবে দুটিয়া ধরে ভাগ্য শোনান লাই ইটের 5 গাড়ি তুই কিলে টিয়া গুজ দে হা হা বাস ইটের বিনে খারাপ খাইবে লত দে খাতুন এলে করে সিঁড়ি গাড়ি খাইবে লত দে খাল্লাই লাকি যত দে তুমি খাল্লাই লাকি যত দে দরবারের রুজুরে কই গেই দেন না কি কই কেল তো না কর শিল্পপতি যে কাবা শরীফের গিলাপ ধরে খান্দার দে হাতে কোটি কোটি সম্পদ লাগতো না আর ফুয়াগ হিরোইন কাট দে এই ফুয়াগরে বালা করে দিলে আই কামিয়াবি হয়ে যাই গই সম্পদ আর কোনো কামত আসছে না ইটের গোটা কোটি কোটি টিয়ারা শত শত জমিনের মালিক হয়ে দে কিন্তু ফুয়াই হরি হিরোইন সি ট্যাপলাইট তিতে শান্তি আছে না কে গই এই যে কহ না
তো টিয়া কোন দিকে দিব ইতো দূরই মরি গেলে ইতে টিয়া জুয়াকে লাগাইব দেরি ইতো জুয়ার আড্ডা কুড়াইব ট্যাবলাইটের আড্ডা কুড়াইব দেরি আল্লাহ বুঝিবে তৌফিক দাও তাহলে মা বোন হলোর ফর্দার কথা কইতে মাছিলাম যে ফর্দা গরি চলিলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি তাইতারিব আর যে মা বোন হলে ফর্দা ন করে গিলাজুন শিদাদুন মালাইকা মাথা গরম হলা দুয়া ফেরেশতা আছে অন সাইড বাইডুন তো না ভাই শরীরের জেদ্দুর অংশ বেগানা পুরুষে দেখে যে মা বোন হলে শরীরের জেদ্দুর অংশ বেগানা পুরুষ হলে দেখি এরা খারাপ নজর করি গে আর নজরও জানা খারাপ খেয়াল করি গে এ জাগা গুণ বেড়াই জান নামের ফাটটাও লাল করি জাগা গুণ কি দিব শাক দিব ইতারা গোসর ইয়ান মাই ফল আল্লাহ কই দে এবেলে তোমার আল্লাহ আইও তোমার মনে হতে বাঁচি গেইও তুই খড় জত দে আইছে যা মতিয়া গই বোতলুকু আনিলা যা না তুই আইছে যা খামসার ইকেইছো ইকে মুসিবত পড় গই হ্যাঁ এখন লড়া সরা দেখি বিরক্তি লার আল্লাহ আমল করিবে তৌফিক দাও লসের ভিতর আসল দিতে বেশি খরা হইলে গোস্ব হয়ে যাবে দে লস গড়ি উনাই দিতে ফজর উঠিলে টান পাইলে খবর পাবি কি হয়ে গেই আইয়ন বাইল মুরব্বিয়ল তাহলে যে মা বোন হলরে বেগানা পুরুষে তারা শরীরের অংশ দেখিয়ে রাখার আপ নজর করিকে জাগা গুণ বেড়ায় জোজগর ফাটটা লাল করি কি দিব শেখা দিব ও মা বোন হল ইয়ে ননার পর্দার কথা কই ফেলাই কোনো দরকার নাই তো বিয়া আর করি নে আর তো কি ফুয়াশা না ইতার তো কি মুশকিল নাই নি তার কি মার্কেটত আর ন দেখাই নিয়ে চার বউ কোনো দেখো কই যায় না কথা কই ফারার মান জন যদি কত জানিবি বুঝছ তুই কি বে কি আই কি জিনান নিতে না ইয়া লাইবে ঘরে তো না ভারত দে ইব ঘর সংসার ঘরত তো ইব তো ফুয়াশা হই তো ইব তো কান আর জো আছে তো বেড়াই বেলা মুজ করি বেলাই মার্কেটত যাই বেলা কি আর কি না জানি নে কে বউ কোনো দেখো কত ইয়া তো এন বাবা লাগিস দে আরে বাপ রে বাপ জামাইরে কত ফুয়া তুইল দইজরে ফুয়া গছাই দিয়ে ইটা খান্দন লই সরানত আছে বই বেরে মার্কেটত তেন ইদে পরবে ইদে পরবে না কোনো দোয়ানত খরত দোয়ানত কোনো বুড়ো বুয়া না ডেটসারা বুড়োর কোনো দাম নাই জোয়ান স্যার আজিবে সুন্দর এই যখন খাফর দোয়ানত স্যার আজিবে সুন্দর টল বিকের ফল হতা কই জানা দিলে 20-30,000 টিয়ার দর কন্ট্যাক্ট করি এই যখন নি ইতারা উইবে তো একবারে মার্কেটত ঝাঁপ দে কে কারণ গুড়ি গাড়ি গেলে কেন হইতো এ তুই চলাও দেনের ফজকঠর ইয়ালে তোরও হওয়া বর্দ আমার ইকিনি গুড়ি গেলে তোমার আর খারাপ নজর গান থারা ফোয়ালো নগৈত গল মাত্র আর ফুটাইনি তো জানা আছে বুড়ো হইলে কইলে ডাইব বুড়ো হইলে কইলে ডাইব জোয়ান হইলে কইলে ডাইব চেহারা সুন্দর হইলে কইলে ডাইব টুনটুনি আবু জুনজুনি আবু মিষ্টি আবু ডাকার ডিজাইন সবাই কোনো বুলন না একখানা বেতাল মিক দে কিন্তু ভুল নহর ইতারা ডাকানি বেশ কম করে ফেলে বুড়ি টুরি তো খবর নলর উনার সাদা ফাটিলা দিয়ে হদি বেরিন দিব আই দ ইবে টুনটুন না আবু জুনজুন না আবুরে বুয়াই বদ্দা তো ফোয়ালে বইল ইয়ে বদ্দারা কদে তুই না মাইতো আর আফুরে এমন খাফত দেখাই দে আফু খর ইয়ান স দোয়ান বাসা বাবা কদয় ইয়ান সুন্দর আছে কদিয়া তোমার বেশ সুন্দর লার এসো অবদ্দা ইবন আর ভাবি নিয়ে কদয় কত বেশি খরও সুন্দর আর ভাবিও সুন্দর কদয় নিয়ে কত নম্বর কদি গেলে আরো ভালো হইতো ইতে কত খর লইতে আমার সিদিন বউ বেশি ফেলে ফেলে আসছি দে দূর করিয়া বেলা মার্কেটত তুন গেইও গই উইতে বাই বিদেশ গেইও গই এ ফুয়াইবে খবর লই ফেলে ইতে বউ লইয়া আমি কে গেইও গই
উইতে বিদেশত তো খবর লত দে আর বউ কডে কত বউ বলেছে নিয়ে লই যাইয়ে কত খডে কত গিয়াত উন্দি ফুলতল মার্কেটত গিয়ে দে ফগ গইবে মার্কা মারি ফিরে তোর বউ রে তুই গো বউ আমানত আছিল দে তুই বে নিলামত কিলে তুলিস দে ইবেরে গুড়ি গাড়ি লই যাতি আজ বউ আরা বইতো না তিয়া বউলা আবার বেড়া দেখিলে তো তোরা ইল্লে করি লই যাইতে কই দেখা না ইতারা বাত হলো গোসর বেতালমিক কইলে আরো কইও চলেন না এই লাজার হাজার মানুষ বউ আরা ইদে ফমান আছে না নতাইলে হাত তুল লবি দিয়ে আইবি এক খবর আছে আমি বক্তা হ্যাঁ খবর লাকিয়ের দলিলে কোন দিক দিয়ে এবার অনারারও কই ফদ্দা তুই তার শেষ হয়ে গিয়ে নতুন নতুন উদীয়মান হদু ইয়া ভাড়ি নুডের ফুয়াশা ইয়াং জেনারেশন যারা গ ঠিক নে ইয়াং জেনারেশন দে হঠাৎ করি শরীর টরিল ফাঁত করি ফাড়ি উঠছে ফ্যান ফিটন আসিল দে সুলগিরের উদ্দি এসে নামাতার কা সামনের মানুষ শুন ব্যাটারি ঠান্ডা মারো অর্ধাতে বেশি বিরক্তি দা কারণ মাতছো না গম লাইব দেরি প্যাকেট টুন দিবে লাভ না মাছের দে সুলগিরের ফ্যান ভিন্দিবে দে সুলগিরের নিচে ফ্যান নামক খাবন নামক মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজার ফিন্নার বেকাদিস ফরগিতে আন নবী ওখানে যা সুলগিরের নিচে খাবন নামে মা আসফালা মিনাল কাবাইন কি নিচে মিনাল এজার ফিন্নার নার মানে দোজকি কত দুনিয়াত কোন দোজকি মানুষ চাইতে মনে কইলে ওই মানুষ সরস যে মানুষের সুলগিরের নিচে কি লামবে বুঝাই চার কি নিয়ে অবাই বইও এখানে দিব ইয়ে শেয়ার আছে তো সালা দুনিয়া তাহলে খর ফিনিবে তো কদ্দুর উদ্দি গিরার উদ্দি গিরার নিচে খর নামিলে ফিন্নার এবার যা নামি খবর কই দে না দুনিয়াত কই দে এবার সার্টিফিকেট দুনিয়াত দিবে লেগে নামাইতো মুহাম্মদ सिर कुदरत है लम्हे उसका कोई क्या जाने शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने सला दुनिया रसूलुल्लाह अलैकुम सलाम अलैकुम मसला इनकी কইলাম দে মশলা কইলাম দে কইলে উগ্র নবিয়ে 1000 টাকার নামাজ পড়লে যে সওয়াব পাইব একখান মশলা শিখিলে মুয়াত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা মানে ইমাম বুখারী রাদিয়াল্লাহু ওস্তাদ মুয়াত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহু বর্ণনা দে কেউ যদি আগ্রহ লইয়ে একখান মশলা শিখতে মনে কর হ্যাঁ হুজুর ঘরে মশলা শিখি এ খেয়াল করি যে ব্যক্তি একখান মশলা শিখিবে লা করি চাইতে আইব খান্নান দুনিয়ান খান বাতিতে আইব হয়তো দুনিয়াত গোড়া দুনিয়া শাসাবাদ করি যে ফল ফলা দি পাইব ফনের পরে বিক্রি করি দান করে দিলে যে সোয়াব পাইব একখান মশলা শিখিলে আল্লাহ ইল্লে সোয়াব দিব সুবহানাল্লাহ থিয়ে লামিকে চাইতে মশলা আগুন খেয়াল করিব ইয়ার ফুয়াশা হদু 2 কোয়ার্টার ফ্যান এরি 3 হইলে না 3 হইলে আডুন নিচে লাইন 2 মানি উঠতে দে এসে কন নেই 2 কোয়ার্টার মানে কড় উঠছে 3 হইলে নিচে শরীয়তের মশলা আইও আডুর উপর কাপড় তুলো কবিরা গুণ আডুর উদ্দে খাওয়ার তুলো শুধু ইটের গুণ হই দেন যে দেখি তাহলে একজন একজনের বাজাইয়ে আহা সতর কি জিনিস ফিসেদে মাথার দে মানুষ শুনে রে একখানে ইশারা করো আদব রক্ষা করতে হ মসজিদত দুনিয়া বি কথা কইলে 40 বছরে নাকি যাবে গই আর নবীর মাহফিলের মস্কারি কইলে ইমান যাবে গই লানাতুল্লাহি আলা শারিকুম গম নলালি বাড়ি যাবে গই আদব সহকারে বইতে এখন ইকেও জুকিয়াল করন আর টাকা করা চোখ
তাহলে আঁড়ুর উদ্দে খাবার তুলন কবিরে গুণ শুধু ইটের গুণ হইতে না যে দেখি আহা ইয়ার নতুন নতুন ফল কি কোয়ার্টার 2 quarter 2 3 no 3 হইলে নিছিলাম তো সাইকেল 2 লাস্তা দাঁড়ান না আহা হ্যাঁ রসুল দে মানুষ যদি 2 কোয়ার্টার ফ্যান ফিন্দি যদি খবরস্থানের ডাক দিয়ে যায় খবরবাসী বলে চকুলিয়ের সাথ দে আল্লাহ দোয়া কলমা তো নফইল এ সতর গান দেখায় আর গেল কইতে না আল্লাহ তার ফতে কাটে মৃত্যু করো আল্লাহ জবিনে তারও অভিশাপ দে খবরবাসী অভিশাপ দে বুঝাইতে পারবি না কি কোয়াটা 2 quarter ইবে তো আর আগে আর আজ যেটা জবিনের লাইমে দে ইবে গোস মারিকে দে বারান্দা দুনুয়ান দেখা যার এক কবারে কেসি ফেলে ফুল কোনো মিছা কথা কইলি না নজর অনার গান বুলো ইবে তো আর আগে ইতে তো ঠুত আসিল দে উইতে তো ডাইরেক্ট ফুল ওয়ান গ্রেট এক কবারে কেস মারি টিয়ের উদ্দি গোস লাগাই দিই কিরোবা তুই বয়স্ক মানুষ ন না বুড়া মানুষ ন না তোমার খরিয়ান বিজি যক গই সিরি যক গই তোমার তো আড়ুন নিচে তা কানা ফরিব লজ করি কই দে কোন আমল করি গো জবানা চলত খরা ইয়াল্লাই লসে ওয়াজম করি যাই কই দে হাল হক কোমর রুন হজম করি গো তবু একখান উদাহরণ দিস আর একখানা হতান গাড়ো হয়ে পেলাই উগ্র ফুয়া লাস্তা তাঁড়ের জোয়ান ফুয়া স্যাঁরা চুরুত বড় সুন্দর বাঁহা হঠাৎ দে ঠপ করি আচার খাই ফরি গেই গই ঠপ করি আচার খাই বন্ধু আরে আসিল নোয়াশিও যেতে তা আসনের ন উনি বি দিয়ে 100 আসনের তাইলে তোর ইজারা খোয়া ফরিব 100 আসে দিবে যেতে নয় ইজারা হলে বেশি আসে আচার খাই যেতে ফুয়াইবে ফরি গেই গই উগ্র বন্ধু ডাকত আসিল ইতার বাড়ির ন লই যা ফুয়াই বেড়ে সিএনজি একখান ডাকি মতো লই গেল কিন্তু হসপিটালত খ না লইয়ে রেখার ভাঙ্গা ডাক্তারের তুয়াই লইয়ে ডাক্তারের রুমত ঢুকাইয়ে তারে লেঙ্গা লেঙ্গা গো লইয়ে ডাক্তারে একখান এক্সরা দিল খ না এক্সরা দি সাইয়ের দেখে দাঁত ডিকিয়ে গিয়ে গই ফাড়ে গিয়ে গই ডাক্তারে এন অ্যান্টিবায়োটিক ওষুধ লাগাই দিল লিখি দিল দে যেন এন ওষুধ দিল দে ক্যালসিয়াম ভালো ভালো ওষুধ বিদেশি যেন দ্রুত কি হয়ে যায় জোড়া লাগে যায় ছিল বত ওষুধ লিখি ফেলিয়ে তাই ডাক্তার দাই সারগান দেশের ডিগ্রি আর 1,500 টাকা ভিজিট দে 1,500 টাকা ভিজিট দিল গম করি বুঝ কথা উতেরে ধরিয়ে দূরত বাড়ি লই এসে ডাক্তারে ইতে আই 12,000 দেয় টাইম রুগীরে সাইয়ের অদৌড়া এত সুন্দরকে ভুয়া তো স্যাঁরা সরু সুন্দর টল বিকে লাম্বা তোরা জোয়ান ফইলে হাসারকে খাই ফেলালি একিনি করে মুসকি হাসি দিয়ে খনে ডাক্তারে মুসকি হাসি দিয়ে রুগিয়ে বাদ দি বার ওই বন্ধুরও দে ওদের ডাক্তারে বেড়া যে হাসি মেরগে আতলা ওষুধ লোয়া পড়তো না ডাক্তারে যে হাসি মেরগে মনে ওষুধ আর ভিতরে কিচ্ছু নাও হয় ইতে ভাড়াই মারি টিয়া উলে ফেলাই দে ওষুধ নলই সিএনজিত করি কটে গিয়ে গুই বাড়িটাই গিয়ে দে কানা কানা আড়িতার কোথায় তো বালা বেড়া ইবে জোর ক্ষমতা দেখাই দে রোগেরও গুরুত্ব নজর দে বল দেখাই দে শরীরের তেজ দেখা দে এর দূরে দিতে শীতে পড়ল ইয়েছিল ভিয়েন ভালো জোর তাহলে লাই দিয়ে 1 সপ্তাহ না যায় ঠ্যাং ফুলি টাইটে গিয়ে গুই হ না ঠ্যাং ফুলি উঠেরে বন্ধুরা আবার ডাক্য বন্ধু এখন তো হাত ট্যাঙ্কের অবস্থা জটিল ষোলোটা ডাক্তারি বের কাছে আবার যাই ফলে দিন গম লাগিল আজি তো বেকাল অবস্থা হয়ে গিয়ে তোর দেখাও নাই আজ 1 সপ্তাহ পর্যন্ত সিএনজি একখান লই আবার ডাক্তারের কাছে আসছে ডাক্তারদের ঠ্যাং কি গিয়ে গই ডাক্তারের কথায় সাইকেন দেশ তুন ডিগ্রি আননি দে যে ওষুধ লেখি দি এই অবস্থা হইবে তখন কথা কিরে ওটা একসারা আর একখান গড়াইল
গড়াইয়ের ডাক্তারে সাইয়ের হতে তোর ওষুধ দিলাম দেখুন তুই ন কস হতে তুই কিনে আসি হই ওটা আমি মনে করি দেন ভিতরে কিছু নয় ইয়ে লাইন ছিল ভিয়ন বালুর তলে গলায় লাগ কি তুই কেন আসি হই ও দিয়ে না লাই ডাক্তার হতে আবার আসি এরে তোর হর ঠেঙিয়ে না আল্লাহ যাইতো না খাড়িয়ে রে ফেলাই দিয়া পড়িব বুঝাইতে পারগিনি হইতে তেমন একখানা করি লস করি আসি হই যে দিয়ে যদি আমল ন কর বুঝিবে দি মেনার আইয়ের মারা পড়িব যেন উদাহরণ দি ফেলাই আকলদার হইলে আশা করি বুঝো তাই গিয়ে কই কারণ লস করি আসি হই বলি যেন তুই ফেলাই দিবে কোনো সুযোগ নাই বুঝিবে তারপর বি ঠ্যাং খাটি দিল তোমার সমাধান নর এ খাইতে খাইতে কোনো তোমার শেষ পর্যায়ে গোড়াত পর্যন্ত না কাটা পারেননি ইন খেয়াল করা পড়িব আল্লাহ আমল করিবে তৌফিক দান কর তইলে আইয়ন ফুরুষ হলের কইতে মাই ফরুদি যাইলে সতর ফরস ফুরুষ রুদি হইলে সতর ফরস আর ভাই একখান কথা কই বক্তৃতা দিবের সময় ওয়াজ ফরার নামাজি কমিজার কই ওয়াজ ফরার সমাজের পরিবর্তন নয় তাহলে এই ওয়াজের কোনো দাম এদুয়া কথা যে হয়ে গেলাম কই এত ওয়াজ যে গইলাম অন 50 বছরের অন সাত দোয়ানত বই লইগুন টেলিভিশন চাইতে লাগগুন রাজনীতিক আলাপ করতে লাগগুন সাত দোয়ানের জাতীয় সংসদ বানাই ফেলাইলে অথচ খানের ফদানা বাড়াই ফেলার মুয়াজ্জিনে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো তোমার তো কোনো খবর নাই আফসোস হুজুর আই কিচ্ছু না জানি দে মসজিদের নজর দে হাই আত্মাইয়া না জানি দোয়া কোনো না জানি সুরা না জানি এ দুয়া জানা জানি নগর যেটা 50 বছর কিছু না জানে আর কি জানিবে হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিনে ডাকে না হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো আর নবী ওকে দিবে মুয়াজ্জিনের ডাক ন ডাইরেক্ট ডাক খা আল্লাহর ডাইরেক্ট ডাক খা আল্লাহর ডাক হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে সুবহানাল্লাহ না কইলি সুবহানাল্লাহ গরত থাকো বিলত থাকো খালত থাকো কুলত থাকো বড়ত থাকো জাহাজত থাকো জেড়ে থাকো এ দূরত কতজ্ঞ লাগাই মই শুধু জোয়াড় অচল মান্য ভাব তুই কর যত মই শুধু যাই দিয়ে তুই তো কিচ্ছু না জানর সদায় না জানিলেও হাইয়া আলাহ সালাম আর ডাকে দোকানে হাই আল্লাহ ডাকে যাই দেখ কিচ্ছু না জানি যেন জানি আন সৈদে মারিকুম দেরি হদে নিয়তান যার ভিতরে আগে ইন্নামাল আমালু বিন নিয়ত এ বালা নিয়তান যার ভিতরে আগে কিচ্ছু না জানে কিন্তু আল্লাহর ভয়ে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়ে মই শুধু জাহার দে আর নবী ওকে এক এক কদমে জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গই সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নসরিন শাহে মদিনা মারহাবা ওয়াসালা জামাস বন্ডারি মারহাবা সদকাসিয়া দরবার শরীফ মারহাবা শাহিন শাহে সিরকো মারহাবা আহা গুনাহ মাফন না আর রসুল হদ গুনাহ মাফ দেন জোতানো ফিন্দে হনা ঠেঙ্গের নিচে দুলবালু ওনা বাজার যাদ্য করে মসজিদ নমাতের কা মসজিদ আর নবী হদ দুলবালু ভাই যেতে উনি সাক্ষী সুবহানাল্লাহ এগুলো তার পক্ষে কি হইয়ে সাক্ষী কদমে কদমে গুনা মাফ হই দেন দুলবালু এগুলো সাক্ষী হই লাস্তা জিবে দি যার কিয়ামত দিন লাস্তাইবে বলি তার পক্ষে কথা কইব সুবহানাল্লাহ উজুবানা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন পবিত্র হইবেলে কি বানা উযুবানা নামাতার কা উযুবানা উজু বানাই না জানা তো বোঝন নাই নিয়ে তো ন জানিলেও খনে বানারি তো উজু চাই থাকো না একবার দুবে চাইলে আইজের করতো মানুষের লেবে খুব ন এর লেবে খুব হইলে এই তো 2 ঘন্টা জাঙ্গারে 3 ঘন্টা বানাই না পাইতো বুঝছো কন নি এত বেকুব হইলে বিলত কিভাবে খাইস কাটি উঠতে জাঙ্গাও দলে ফেলা পরে ব্যাগ গুনে গুণ ঠিক আছে এত বেকুম ন শুধু জাঙ্গাইয়ে ন যাতে বেকুবে বইল দে মানুষ সদ না মানুষ হলা তো দেখতে দেখতে জানা হয়ে যাবে কই মসজিদের যাতে গিয়ে উজু আরিফুহুম মিন আসারিল উজুহে আর রাসূল কদ উজু বানার আতত ফানি দের ফানি ফরেন না মুকত ফানি দের ফরেন না আহা আর নবী কদ আহালে মোহাব্বতি ওয়ারাফুহুম আই রওজাতুন ফরদা কুলি দি উম্মতি বে সায় রওজু সায় লাগকি সুবহানাল্লাহ বহুত বছর বাদ উম্মতি বুঝিত তালি আজিয়ে তুই দেখো দ মুকতুন ফানি ফরে আই মদিনার রাসূল রওজাতুন দেই তো জীবনের গুনাহ জরি যার গুই সুবহানাল্লাহ হায় 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 আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারহাবা
জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা হা হা তাইলে উজু বানান না পানি জরেন না আর আদে দে পানি জরেন নুরুন নবী কদ্দে আত তুম হঠাৎ করে খলাবে গলে যদি মরি যাই কই হনা কুল্লু নফসিন যায়কাতুল মওতি বে বেগুনত তো ফরা পড়বে আগের পিছে ঠিক না ये दुनिया मुसाफिर है यही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना इजाजिए जाते हाँ तो খালিয়ে যা পারিব থইলে আইয়ন হঠাৎ করে যদি মরি যাই সাডর মাড়ি গড়া দিয়ে রে জাম করি না দিয়ে নামা দরকার একটা প্রধানমন্ত্রী হইলো কোনো বাতি গলাইবার সুযোগ আছে না পৃথিবীর মহারাজা হইলো কোনো খবরের ভিতর বাতি গলাইবার সুযোগ আছে না আমার দয়াল নবী বলতেছেন উম্মত বাতি লাগজন বাতি রাখবে না যে উম্মত তো 5 ওয়াক্ত 5 বার নামাজ আল্লাহ উযু বানাইয়ে যে উম্মত তো 5 ওয়াক্ত 5 বার নামাজ আল্লাহ এ উযু বানানো চেহারা উযু বানানো হাত উযু বানানো চেহারা উযু বানানো হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে সুবহানাল্লাহ বাতি দিবে লইয়ে কবর আদার কবরের বাতি যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজত কি বানাইব উযু বানাইব উযু বানাইব আর কোন ব্যক্তি যদি উযু বানাই গুম যা আল্লাহর রহমতের ফেরেশতা বলিতে ভাড়া দনত থাইব গোড়া লাইতবার ইতের গুনাহ মাপ যাইব যদি লাতিয়ে গুমন মরি যায় কই ইতের শহীদি মৃত্যু দান করিব সুবহানাল্লাহ 70 জন ফেরেশতা লইবের বিয়াস দিব আর কেন কইতো এবেলা মসজিদত গলইও আল মসজিদু বাইতুল্লাহ গরগা আল্লাহ তুই কিচ্ছু না জানো আল্লাহর ডরে ইয়া তো উযু বানানো তাড়ো না তেন বহুত গুনাহ মাফ হই গই কই ইয়া মসজিদত যাই আল্লাহু আকবার নিয়ত তো বাঁধি সিজদা ও জবিন লুড়াই বেরগে আল্লাহ কদে ও ফেরেশতা কদা লাব্বাই কবারি তাআলা ইতে খল্লা বাজাই না মেডি কদা বাজাইয়ে কদা আল্লাহ দুনিয়া জবিনিয়ে নিতের পক্ষে সাক্ষী করি দে সুবহানাল্লাহ আর কেন কইতো ক আল্লাহ তুন দয়ালু মা বাবার তুন 70 গুণ দয়া আল্লাহ তো বেশি বিলে কর দে সুবহানাল্লাহ ইয়াল্লাহ ভাই কিচ্ছু না জানিলো মসজিদে যাইরা আল্লাহ আল্লাহ করি সইদা মারো কই কোন বুড়া মানুষ যদি মরি যায় আর নবীর আল্লাহ ডাকি কদে ইয়া রাসূলুল্লাহ কোন বুড়া মানুষ দাড়ি সাদা হয়ে গই দিল্লা মানুষ যদি খবর যায় কই এগুনার আযাব দিতে আই আল্লাহ তো শরম লাগে সুবহানাল্লাহ বুড়া মানুষ মরি গেল কই এগুনার শাড়ি সাদা হয়ে গই কই দে এলে বুড়া মানুষের কবরত আযাব দিতে আই আল্লাহ তে কি লাগে শরম লাগে বুড়া গুনার আই আল্লাহর শরমাইতো ক আই জান তারা আযাব দিতে শরম লার ইতার আর আই আল্লাহর শরমাইতো ক এ বুড়া গাল হইলো মসজিদত যায় ইন্নামাল আমালু বিল খাওয়াতাম এ শেষ টাইম জিয়ান ভাইয়ে ইয়া না তইলে যায় যে কেন আল্লাহ আল্লাহ করে সইদা দিতে ক আই আল্লাহ রহমানুর রহিম তারা মাফ করে দিম বিল ক ওয়াস দরকার না এগুন ওয়াস যদি পরিবর্তন না হইলে ভাই আর কিছু করার নাই আর কিছু করার নাই বেলাকার মেম্বার না আমি কে কি হাল নাই এ ফাতলা আসিবে আর এই জামতিয়া গই তোরা কামই শান্তি লান না ওয়াস দরকার না এখন দরকার না তাহলে কিচ্ছু না জানিলেও ঘরে যাইতাম কইলাম দে আল্লাহ তুন বড় দয়া কেউতে উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে তোমরা যদি গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে ডুবেও যাও, আসমান আর জমিনের খালি জায়গা পর্যন্ত গুনাহ করেছো, সাগরের পানি পরিমাণ তোমরা গুনাহ করেছো, তবু আল্লাহ বলতেছেন তোমরা নৈরাশ হইও না, এখনো রহমতের দরজা খোলা আছে, এখনো রহমতের দরজা খোলা আছে। আমি মনে করি দাজিয়ার মাহফিল কবুল,
আলহামদুলিল্লাহ আজিয়ার মাহফিল সাকসেস হইল নামাজ লাইব না ফলে 1 নম্বর শুরু করে গেলাম দিন ইমান ঠিক না ইমানই ঠিক লাইলে নামাজ এখন নূরের মতো জ্বলিব বাতি লাগাই দেন এসে খান না ফর হইয়া না জ্বলেন না হ্যাঁ হারাতে দাঁড়ি আছে টুবি আছে ফাগরি আছে মিসওয়াক আছে জুব্বা আছে বেগুন আছে কিন্তু ভিতরে নুরুন নবী নাই তাহলে দাঁড়িয়ে কোনো দাম নাই টুবির কোনো এটা লাইন নুন মেইন লাইন নান যদি খাড়ি দে আধার অন্য কি কই তাহলে এই বাতিরও কোনো দাম নাই এই ফ্যান্ডল ট্যান্ডল এগুলোরও কোনো এটা দূর করে আধারত বই দেওয়া পড়িব দে বিরক্তি লাগে দূর করে যাইবা কই ঠিক না ঠিক তো দূরও অনেক সেকেল সুরত দাড়ি টুপি বেগুন ঠিক আছে যদি ভিতরে তুন নবীরে খাড়ি দিয়ে দেয় তাহলে আর এগুন না জ্বলের দাড়ি না জ্বলের নামাজ না জ্বলের হজ না জ্বলের জাকাত না জ্বলের কিন্তু জ্বলিব দে খুব রসুল নুরুন নবীরে যাতে বাজাই ফেলাইও তোমার জিনিস এগুলো তলায় তলায় দাম বাড়ি গিয়ে গই সুবহানাল্লাহ বড় করে খাওয়া সুবহানাল্লাহ তাহলে ইমান কদুয়া বেশি সেটা খড়া কইলাম দে 8,000 দুর্গা পূজাত আহা ইতের ইমান হতে ইতে কই না পারে ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি 3 জুমা না পড়ে ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি 3 জুমা ইতের ইমান গেই বই সোজা উত্তর ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি 3 জুমা ইতের ইমান গেই বই ফতোয়া আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন তৈরি কয়েকখান মশলা উনো দরকারি মশলা সকান কোলা আছে না কেউ খেয়াল করবো মশলা গুণ দরকার 1 নম্বর শুরু করবি মসজিদত গেইন ব্যাগ গুনে খেয়াল করো হঠাৎ গেইন দে উজু বানাইতে লাগবো এই টাইমের মধ্যে মুয়াজ্জিনে একামতদের মুয়াজ্জিনে একামতদের দিবি কি এলাই ফরজ নামাজ আল্লাই বড় করি ফরজ নামাজ আল্লাহ আই বানাই দেখি উযু উজু এক কানের 3 বার দুইতে কয়েক রাখা জেগি পারে মশলা বুঝছো এক কানের 3 বার দুইতে কয়েক রাখাত তাহলে শুরু হয়ে দিবে ফরজ এটা 3 বার দোন সুন্নত কিন্তু এখন ফরজ যেত শুরু হইয়ে 1 বার দোনিবে ফরজ তাহলে বালা করি কবার দুইবে দে একবার বালা করি দুইয়েরে নামাজ যাই আল্লাহু আকবার এক কান জানো না দরকার না 2 নম্বর মসজিদের দুইক্ষণ গরিও যো খেয়াল না করো 4 রাকাত সুন্নতের নিয়ত বাঁধি ফেলাইও যাই মাত্র 2 রাকাত ফরইয়ে মুয়াজ্জিন একামত দেব তোমার তো বাকি আছে দে শুরু হয়ে দিবে ফরজ পড়তে লাগবে দে সুন্নত মশলা বুঝো তাই না আর নবী দে ফরজ যত শুরু হয়ে গই 2 রাকাতত কি ফিরে ফেলো সালাম ফিরে ফেলো 4 রাকাতের ফজিলত আল্লাহ দান করে দি ফেলিব সুবহানাল্লাহ কই না বুঝো তাইছে না হন ব্যক্তি ফজরের নামাজত গইও জামাত শুরু হয়ে গই জামাত তোমার মনত দে উজুরের আজ শুরু করি কে দে আজ 2 রাকাত সুন্নত ফরিয়ে জামাতত দরিদ্রের গুম এই সময় যদি তোমাতে বিশ্বাস লাগে এই সময় যদি আইয়ে দেয় তাহলে 2 রাকাত সুন্নত ফরিয়ে নামাজত কি হইবে শামিল হইবে আল্লাহ বুঝিবে তৌফিক দাও অন্য নামাজ খজইলে ফরজ ফেল হয়ে যাবে গই কিন্তু ফজরের নামাজ খাজইল জোহরের আগে 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ সুন্নত 2 রাকাতে গুনাহ ফরা পড়িব মশলা খেয়াল তাইব না হ্যাঁ এবেলা আইয়ন 4 নম্বর মসজিদের দুইক্ষণ বহুজনে নিয়ত বাঁধে দিলিয়ে বহুজনে বাঁধে দিলিয়ে না কাবাতি শরীফতে আল্লাহু আকবার কাবাতি শরীফতে মানে কাবার সামনে লই
তাহলে অনার থাল লগেই গুলি স্যাঁরা অজু নইলে আসমান অজু কিন্তু অনার আত্মায় বোধ হুইকুজু কাবার মেকে নমাতার কা কাবার মেকে কাবাউজু এদুরুন মোস্তাব খানন লত্তি বাজন সুন্নত খানন লত্তি পর্যন্ত যে ব্যক্তি দরিদ্রের গিয়ে ইতের ফজিলত বেশি হা কাজা তা কোনো ফাদা আইলো খানন লত্তি টাঙ্গুল বাইজে মানি ও সদা স্যালেন্ডার খানত দর্গি দিয়ে দি ফত ভাব গর্গি সদা খানন লত্তি পর্যন্ত বাজে গিয়ে গই মানে বহুত গুণের দূরত মাফে গিয়ে গই তইলে ইক্যনো হুইকুজু কিতাই বোধে হাত আর কালো 5 নম্বর নিয়ত বান্ধ বজনে নিয়ত বাঁধি ইকে ডুলে ধোবত আছে হ্যাঁ এভাবে ডুলতে ডুলতে খাবার তুন যদি সিনা লড়ি যে গই নামাজ গেই গই মশলা খেয়াল থাকবে না কোন দরকার না আইয়ন মসজিদের ডিকন নামাইতো মসজিদের ডিকন দেখে তো হুজুর রুকুত গেই গই খড়ে গেই দে এখন অনে যাই না নয় করতে করতে বেকাই যার এসে কর নেই নয় নিয়ত করতে করতে উঠবে কি হয়ে যার উগ্র রুকু জন গই মানে উগ্র রাখাত গেই গই তোমার তো নয়ের কোনো প্রয়োজন নাই ইন্নামালা আমালো বিন নিয়ত তুই খন নিয়ত তুই কাল্লায় জানে যাই মত্তর আল্লাহ আকবর করি রুকুত এসো এ ফুয়া তিনুয়া বোয়া শুনো দরকারি বিষয় না একে খেয়াল করো খুব গুরুত্বপূর্ণ ওয়াজ আড়ালাই তো হয় এগুন না হয় দরকারি তৈলে নয় রাত দরকার নাই এসব কম নেই হ্যাঁ আল্লাহ আকবর করে খরচ যাবে কে দিয়ে রুকুত তোর রুকুত গেলে মানে রাখা তুকে ফাই ফেলে গিয়ে ঠিক না ব্যাস আরোগ্য বিষয় মসজিদের কোন গরি উজু চাইলে দে 8-10 মিনিটে কি উজুর বই এর মুসল্লি লই আত্মাইয়ে পড়ে কি পড় দে তুই খেয়াল করতে লাগবে দে নামাজ কি গিয়ে গই এই মাত্র উজুরে কি ফিরিব সালাম করে দুর্গর আমি বারান্দাত ফিরে ফেলে নামাজ কি গিয়ে গই আত্মাইয়ে পড়ে এখন কি ফিরে ফেলিব আন নবী কত খবরদার যতক্ষণ জামাত আছে এখন তুই 1 মিনিট নয় 1 সেকেন্ড সুযোগ পাইও 1 সেকেন্ড আল্লাহু আকবার গরিমত্তর খাতারত বাজি যাও উতেরা জেল্লে সওয়াব পাইয়ে আল্লাহ এল্লে সওয়াব তোমার দিবে লইব কারণ তুই জামাত পর্যন্ত আইরে বাজি গেলি বুঝাইতে পারকি না দরকার না 1 মিনিট কইলাম দে নো 1 সেকেন্ড সুযোগ পাইও আল্লাহু আকবার করি খাতারত বুঝি গিয়েও কারণ আল্লাহ তো রহমতের অভাব নাই উতেরা জেল্লে সওয়াব পাইয়ে তোমার আল্লাহ এল্লে সওয়াব দিয়ে বড় করি সুবহানাল্লাহ আগাম বড় করি খাও না কোন দরকার না এবেলাইম আদা গুঞ্জি নামাজ পড়েন না মকুরু তাহারিমা নামাজ গেই গই আনির মশলা খেয়াল করো আদা গুঞ্জি যে ব্যক্তি অভ্যাস করে ফেলাইও এবার মকুরু তাহারিমা নামাজ শেষ চুলগিরের উদ্দি এখন ফ্যান বৈঠ দে এখন চুলগিরের ইন্দিন নিচুদি বড়িবের কোনো সুযোগ মশলা এখন বৈঠ কত খুন্দি উদ্দি এখন বৈঠে আইজো চুলগিরের নিচে তা এগিয়ে গই কদার উল্টা পড়িবে শুধু ইবের দূরে লাকি দ ইবের কত মকুরু তানজি ইবো মকুরু গিয়ে গই ইয়াল্লাই আন নবী অগদে যে ব্যক্তি চুলগিরের নিচে খারদম খাবার লাই দিয়ে ইটার গোড়া গুণ খাড়ি ফেলিব কিয়ামতের দিন গোড়া খাড়ি ফেলিব বুঝাইতে পারবি নিয়ে খুব কঠিন ওয়াজ এবং জানিবের ওয়াজ এবেলা ইয়ে বহুজন বাহামারির টুপি না পিঁধে হয়েছে কন নেই কত নবী কি আইয়ে যার নামাজ পড়ল বাহামারি মাথাত কি নদে দে টুপি নদে দে হা হা আন নবী কদম মান তামাসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ যে উম্মত তো সুন্দর গরি টুবি পিঁধিয়ে রে
আয় আল্লাহর ইবাদতের মধ্যে শামিল যাবি কই আল্লাহর ইবাদতের মধ্যে টুবি ফিন্দি সুন্দর করি আল্লাহর সামনে থিয়েব ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ 100 জন শহীদের সওয়াব দি মানুষ বেরে ব্যস্ত দিবে বলে কত ওবার টুবির ফজিলত কিনলে ফরদ দে খন বাখা দেখা দে এবেলা ইউন হ্যাঁ বিরক্তি লান না কোন দরকার না আজকে কি বের গিয়ে শুক্রবার জোহরের নামাজ ফরজ খরাকাত কে বড় করে কইলি কি তো জোহরের নামাজ ফরজ জুমা আর দুই রাকাত করে খুতবাত বড় করে আর দুই রাকাত করে এখন তুই তো যাইয়ে রে মসজিদত গোড়া সপ্তাহ তো নগেলি একদিন গেছিস দে কত নগেলে মানছি কি করব একদিন বউ জ্বালা কদে বেড়া লুড়ি গিলে লই দে ইতো শুক্রবার এনে না জানা যায় শুক্রবারে করে লুড়ি লই গিলে কমপক্ষ বউ জ্বালা হইলো মসজিদত গিয়ে মাইছি কি করবে এই জ্বালা হইলো শুক্রবার একদিন গেই দে বেলে মার দেশ খতে মুয়াজ্জিন একামত দিব উজুখানাত বই বই আজিনা কালাদা আজিনা কালাদা আজিনা কালাদা আজিনা কালাদা তসবিহ গানাত দে রাজনীতি উজুখানাত খুতবা যার বই অথচ নামাজের অংশ নামাজের কা নামাজের অংশ যার বই ইতে গপ সলব করে আগে সুন্নত না পরে ফরদি আর কোনো সুন্নত নাই আল্লাহু আকবার করি যে ইমামে নিয়ত বাঁধে এক কদুর যাই মত্তর উত্তরে ঠেলা লই নিয়ত বাঁধি ফেলে ইয়ে খরাকাতত বাজ্যে দে খুতবা আগে কই সুন্নত না পরে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইক্কে ফিরে ইক্কে গুরাত দে জোতা তোলে ফেলে আতল লইয়ের হুজুর লম্বা করে সালাম ধর হুজুর আসসালামু আলাইকুম হুজুর কত ওয়ালাইকুম সালাম শুনুন ন ফরিবে না কত বিয়া আছে হুজুর দোয়া করিব শুক্রবার আজ কি আছে বিয়া আছে মিটিং আছে দোয়া করব এ দূরে হাত ছড়িয়ে রে আগে সুন্নত নাই ফিসির সুন্নত না পরে খোদ বাবু নুনে ইতর কোনো জুমার নামাজ আদায় এসে কখন নেই নয় ওন আল্লাহ এখন দাঁড়লো প্রতারণা করিকে দিতে তাই আল্লাহ প্রতারণা করিকে দে গোস্ব হইও না মনে আর কেউ করতো নই লখরা করি রে জাহাঙ্গীর হুজুর দেই আর কথা যাতে যাতে ফুয়াত না লাগে তো আল্লাহ কুমরুন বোঝনো তো তিতেমিকে লাগে কথা গুণ কঠিন এখানে স্পেশাল সোয়াব লই গেল আর রসুল দে ওহুদের ফার পরিমাণ সোয়াব দিয়া যাবে গম্মতরে স্পেশাল নামাজের 12 সোয়াব খদে যে ব্যক্তি তকবীরে উলা ইমামের সঙ্গে সঙ্গে নিয়ত বাঁধি ফেলে যাই যে ইমাম আলহামদু শরীফ শুরু আজ সানা ফরদ দে কি ফরদ দে সানা সুবহানা কা ফরদ দে আজ আলহামদু শরীফ শুরু যে উম্মত তো ইমামের সঙ্গে সঙ্গে তকবীরে উলা নিয়ত বাঁধি ফেলে তেরগে এবার ওহুদের ফার পরিমাণ স্পেশাল সওয়াব দিব বলে কথা ওহুদের ফার ইবে কত জানো না ও কেউ উমরাত গেলে অজত গেলে দেখে এবার 7 কিলোমিটার কিলো ওহুদের ফার ইবে 7 কিলোমিটার সওয়াব এ দুয়া সওয়াব ইমামের ওয়ারে নিয়ত বাঁধিলে দিব বলে কথা আল্লাহ স্পেশাল ওয়াজ আবার হয়ে গই আলহামদুলিল্লাহ যে ওয়াজ গরি বেলায় উন বরাবর হয়ে গই এগুন যদি আমল করিতে রো এবার ওয়াল পরিষ্কার কারণ বছর জুমার নামাজ পড়ি না বলে জোর নামাজ পড়িব হ্যাঁ কেউ যদি জুমা না ভাই আস্তে আস্তে জুমা গেই গই এতে কি নামাজ জোর নামাজ পড়িব আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও আমিন আর নবীর সাল্লাল্লাহু যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের রুর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দেন এই মাহফিল আয়োজনকারী টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করে মাহফিলের সৌন্দর্য করেছেন দীর্ঘ বছর জারি রেখেছেন আল্লাহ মাহফিল যেন কিয়ামত যেন জারি থাকে মতো তৌফিক দাও শুকরিয়া মাহফিল সুন্নি আল্লাহর মাহফিলে উন আল্লাহর দরবারত কবুল
কারণ ইয়ান কোনো বাতেলার মাহফিল ন এজিদি মাহফিল ন ইয়ান হুসাইনি মাহফিল ইয়ান মদিনাওয়ালার মাহফিল ওবা ঠিক নিয়ে ইয়ান কবুল বিশেষ করে যে ব্যক্তি এই মাহফিলে উনারা মহব্বত করি ধরিলে আইবেন মান খাদারা মৌলিদান নবী সাল ইসলাম ওয়াজ্জামা কাদ্দারাহু ফাকাত ফাজা বিল ঈমান আর দয়াল নবী হগদে যে এলাকা থাকান নবীর মাহফিল জারিলে আইব এই এলাকার মানুষের ইমানিয়ান তাজা থাইব বড় করে কও না যে এলাকা থাকান রসুল পাকের মাহফিল জারি থাকবে আর নবী পরিবারের লো তারার লো সম্পর্ক আইব বড় করে কন তাহলে বহুত বড় আরা বড় হইলিয়া ভাগ্যবান আল্লাহওয়ালা এই মাহফিল যে আরাতে জারি আছে শুকরিয়া আদায় করুন মাহফিল সোয়াব এগুন ফাই ফেলিবেন এটা কেউ যদি খলে রসুল বাগের এই মাহফিল মরি যাই গই দাখালাতিল জান্না বেজাল সারা ব্যস্ত যাইবে গই কেয়া এ মাহফিল মদিনার রসুল্লাহ কানেকশনে গিয়ে গই বড় করি কন না আরো বড় করি কন অনবয়স্ক মানুষ মুরব্বী মানুষ পিছনে তাইলে সামনে আইতে পারিবে জায়গা আছে ইন্দি জায়গা করে দিও ওনারাও যদি বৈষ্ঠ মানুষের সামনে জায়গা আছে কে জয় যেতে পারিবেন আইন বইন তাইলে শুক্রিয়ার বিষয় এক নম্বর যে ইমান ও বড় করে এক নম্বর কি ইমান টিকতে আইলে আর গুণ বেগুন টিকতে আইব দে দাড়ি টুপি ফাগরি মিসুয়া কাবা খাবা যুব এগুন বেগুন লেবাস আমল কিন্তু ইমান টিকতে আইব দে একখান জিনিস তোমার নামাজ কালামে নূরের মতো জ্বলিব দে লাইটের মতো জ্বলিব দে যদি ইমান না যদি কি থাকে আর বুড়ো মুরব্বী যারা হয় তারাতে ফুসল লবা কেন আস হঠাৎ দিন খাল তো ভাই বহুত খাড়াইলাম ফুয়াশা ঘর সংসার বহুত গর্গি এখন ইমান না লই মরিত তেললি তারপরে শান্তি কন না কি কই দে যে বড় করে কনা ইমান না লই মরি এলে কথা খাওয়া না হ্যাঁ তাহলে এক নম্বর কি ইমান ইমানিয়ান কি আবার ইমানিয়ান কি নামাজ আইতে পরে আগে কি কইলাম দে ইমান এবছর বহুত উজুর হলে বহুত বাংলা হলে ইমানারা আইসে যে দুর্গা পূজাত ইমানি আনারা আইসে ইতো দাঁতি ইমানও লাগতো না ইসলামও লাগতো না শেয়ারিয়ান দিলে হইব বেগুন দুর্গা পূজাত এবছর দুর্গা পূজা নোয়াইলে বুঝিন না পাইতাম সদুয়া ধর্ম বিহারী আরার দেশত আছে দুর্গা পূজা নোয়াইলে বুঝিন না পাইতাম দুর্গা পূজা আইও না বুঝিত আর কি সত্তর রুজুর গাল ফুরাইনা দাঁড়ি এতর ফরি বাঁধিয়ে যাইয়ে রাত তুলি দশাতির সামনে নমস্কার দশাতি কত কি দরকার এটা আর গুণ লই আর কি আমার চলের তুই মলয় গলো দেখিলে বেগুন লইয়ে রে এসো চেয়ারে লাগিয়ে দে হা আফসুস যাইয়ে রাত তুলি দিও ভাই গোটা বেটেলিয়াম লই যাই দাড়ি টুপি লাগাই হাত তুলি দিয়ে আল্লাহ দুর্গা পূজায় আসতে পেরে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি তাহলে কি হইয়ে ইমান গেই গই নি ইমান দুর্গা পূজা যাইয়ে রে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দে দুর্গা পূজা আজ তারিখে দেই ইমান আছে না গেই গই তৈলি বেতে দাঁড়ি টুপি বেগুন ঠিক আছে ইমান যে কত থেকে গই বেগুন না পারে ঠিক না তাহলে এক নম্বর ভাইও দুই নম্বর আরোগ্য যাইয়ে রকত দেব গ্রুপ লই গিয়ে বেগুন মলই মল্লা হতর জ্ঞানী মানুষ হা হত তোমারা গোসা নইও আরা মুসলমান হল আর ওনারা হিন্দু হল আর বেগুন সমান রোজার ফুঁজো বেগুন এক কই রোজার ফুঁজো এক মুদ্রার এই ফিট আর ওই ফিট অথচ চিন্তা করো তো ফুঁজল দিয়ে শিরিক রোজল দিয়ে আবাদত তো শিরিক করলে যাতে আবাদত মিয়েই ফেলে গিয়ে ইমান গেয়ে গই
অথচ দাড়ি টুপি ঠিক আছে, ইমান ঘর থেকে কইতে হইতে পারে, ঠিক না? প্রথম শুরু করে দিয়ে নাম কি কইলাম দে? ইমান গেই কই ইয়া, কিন্তু দাড়ি টুপি ঠিক আছে, কিন্তু ইমান নাই দিও, ইমান আর ফেলাই দিও বহুত আগে, ইটো হইতে পারি তির ইমান যে ঘর থেকে এই কই। আল্লাহর ঘর তুন ঘুরিয়েছে ফাটি গো মন মজিম ঘরে যাবে মনে হইবে, ঘরে গো জানা আমার হারে কি ভাই অজগরি এসে আল্লাহর খাবা শরীফতুন মদিনা শরীফতুন ঘুরিয়েছে। হিন্দু ভারত হিন্দু হলার খুশি করি বেললাই, খ্রিস্টান হলার খুশি করি বেললাই, ইহুদি নসারার খুশি করি বেললাই, তারার মনের রক্ষা করি বেললাই। ব্যানার একখান ফসফসাই রে সাবাই বিলেল লেখি দিল দে হাজি সালামতুল্লাহ শারদীয় দুর্গারে শুভেচ্ছা। ইমান গেই গুই হয়েছ ইতো হইন পার দে আজি সাহেবের হতি ইমান গেই গুই। কারণ যে ব্যক্তি শারদীয় দুর্গারে শুভেচ্ছা জানাইয়ে হাজি সালামতুল্লাহ শারদীয় দুর্গারে শুভেচ্ছা, হন ব্যক্তি যদি মূর্তির সমর্থন করিকে সঙ্গে সঙ্গে ইমান থইলে আরা বেগুন মরিবার আগ দিয়ে কই দাও ভাই ও বা সলমানের বাপ কেন আছো? ভাই আর কিরকম দুনিয়াদারি তো বহুত গইলাম, ইমান না লই যাই মরি তেল লইব, তুই ইমান তো এনতে পারা দিয়েছোস। ইমান তো দুর্গা পূজা তো বহুত আগে বেশি ফেলে ইউস ইতার আর কথা বিরক্তি লার উন ওয়াজ খাইতে বেশি লাভ খায় অ্যান্টিবায়োটিক বুঝুন। তইলে আইয়ন এক নম্বর কইলাম দিয়েন কি ইমান। তোতে শেয়ার আল্লাহ দুনিয়া সালাম না ফরত কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ খোদা খারে লাজা বানাইম খারে ফকির বানাইম ইয়ান আরাত বিয়াদিকাল খায়র দুনুয়া ফকির কারে বানাইম রাজা কারে বানাইম বাচ্চা কারে বানাইম এখন খারাত আল্লাহর তোতে দুনি সালাম জানা ফরত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কইব অর্ধ পৃথিবী শাসন করি কিন্তু না বাংলাদেশ ইন তো আঙ্গুলের ফেটফান একখানা সারাক এক ফোড়া আর ইবে অর্ধ পৃথিবী শাসন করি দিবেন নাম হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। খনেন দুবারে যাই রে রোজার পূজা কইয়ে না হযরত ওমর শারদীয় দুর্গার শুভেচ্ছা জানাই এই লেখনের কথা কইয়ে না, ইতিহাসের লেখা আছে না। কদুয়া দেয় টুপি দিয়ে রে সই দো মারার আটটাত বডি ফেলে এন্ডে যাই রে ওরে লসর গোল্লা টানার দে। আফসোস বহুত বড় আফসোস। আর রসুল পাকের উগ্র সাহাবি আর নবীরে প্রশ্ন করেন, আর দয়াল নবীর উগ্র সাহাবি আর নবীরে কি করে দেয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উগ্র ইহুদিয়ে দাওয়াত দিয়ে উগ্র নসরাই আরে দাওয়াত দিয়ে লাল বন্ধুত্ব আছে। এখনই তার বাড়িতে যাইতে এরকম কিনা মশলা আন কম করে বুঝো, একখান মশলা বুঝন মানি নবী হলে 1000 রাকাত নামাজ পড়ি যাইলে সোয়াব পাইয়ে, একখান মশলা বুঝিলে সোয়াব পাইবে। বড় করে খাও না, কেউ মাথা বুলানো করিবেন, নিস্তব্ধভাবে উনিবেন, আদব রক্ষা করিবেন। হ্যাঁ কথা বুঝাই থাকি নিয়ে আর রসুল পাকের উগ্র সাহাবি কি করে গিল দিয়ে প্রশ্ন করে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আর উগ্র অন্য ধর্মের মানুষে কি দিয়ে আইবের বাড়ি যাইতে এরকম কিনা। আল্লাহর পেয়ারা মাহবুব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রসুল যাওয়া মানা নাই, যাওয়া কি নেই, কিন্তু তুমি এমন ভাবে যাও এসো রসুলে শিখে দে জন কিন্তু কি নেই, তুমি এমন ভাবে যাও যা তোমাকে দেখে তোমার আদর্শ দেখে তারা মুসলমান হতে বাধ্য হয়। তুই এন ভাবে যাইবে দে যেন তোমার দেখিয়ে রে তোমার আদর্শ দেখি তোমার আচার আচরণ দেখি যেন তারা তোমার ধর্মত আই বেল্লাই যেন আগ্রহ প্রকাশ করে কলমা পড়তে বাধ্য হয় মতো, ঠিক নিয়ে
ইয়া তাঁর আর গুণ একেবারে কলমা আর ধর্ম দোয়াটা দাফন করে দিয়ে এগিয়ে গুই রসুলে বাকে ইতারে আর কাছে আইনতো কই দে আর ধর্ম ঢুকাইতো কই দে আদর্শ দেখাই রে ইয়ার আর গুণ যাইয়ে একেবারে রোজার পূজার এক করে ফেলিয়ে বিরক্তি লাগবে মনে বড় করে কো না বিরক্তি লাগেন না তাহলে যারা যারা বেনাজ সাবাইও ব্যাগুনো নয়া করি কলমা ফর গই নইলে মন কি নকির ফুসর লইতো না ডাইরেক্ট দোজক দিয়ে আইব দে সোজা উত্তর ইবাখন পার্টি করো আর কোন সাইবের টাইম নেই কই দিয়ে আমল করো তোরা রকম কই দেন দুবারা বড়ুয়া পারা দুর্গা পূজা ভাড়া দিবে লাই 10 জন বা কই এর দুর্গা পূজা ভাড়া দিয়ে দিলে বহুত মানুষ কে ভাড়া দিব তো সরকারে ভাড়া দিব তো প্রশাসনে তোরা রকম কই দুর্গা পূজা ভাড়া দিত ও খনজার গই তোরা এই সিস্টেম জিকে গিয়ে ব্যাগ করে নিবেন গিয়ে গই আল্লাহ এখন আমল করিবে তৌফিক দান করো মাথা বুলানো করিব সিঁড়ি এনখানে দিয়ে দেয় মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব আর দয়াল নবী হদ হুমা জান্নাতুকা ওয়ানারুকা খন ফুয়াশা যদি মা বাপের ইজ্জত ন করে মহব্বত ন করে জাহান্নামে হুমা জান্নাতুকা ওয়ানারুকা ইজ্জত গেলে জান্নাত পাইবে বেইজ্জত গেলে জাহান্নাম সোজা উত্তর যে ফুয়ায়ে মা বাপের ইজ্জত ন করে অশান্তি হইয়ে মা বাপ তার উদ্দিন নারাজ হইয়ে মরে গিয়ে গই বুঝিবে তো তাতে জাহান্নামত জ্বলা পড়িব বুঝাইতে পারগি নিয়ে আল জান্নাতু তাখদা কাদামিহা উম্মাহাতিকুম আর রাসূলের হাদিস বিয়াস্ত এটা দেশ দুনিয়া তোয়া বইতো ন আর নবী কদে বিয়াস্ত মা বাবার কদমের মধ্যে অনার আল্লাহ আনলো কি মামলার খরচ আছে না জোর করে কও না ও ন মই আরো বড় করে ক ফিসের গুণা নামাতে দেখো তো আর কি ভাই হুজুর আর ধরতে পারবি না কোনোদিন বড় করে ক সুবহানাল্লাহ বিয়াস্ত হড়ে মা বাবার কদমত আল জান্নাতু তাকদা কাদামিহা উম্মাহাতিকুম মা বাবার কদমত তাকদা কাদামিহা উম্মাহাতিকুম মার কদমের মধ্যে বিয়াস্ত বর্তমান সমাজে স্বামী স্ত্রী সম্পর্কে কেমন হওয়া উচিত সুন্দর হিসাব আর রসুল কদে জামাই বউ দুজন যদি ঠিক থাকে লাইন টাইন পরিষ্কার থাকে একজনের কথাবার্তা যদি সুন্দর থাকে তাহলে বাত এক ফেলের টাইলো দুজনে বাক করি এর এক গড়া শিবে এক গড়া শিবে রাখা পাই দেয় আর নবী কদে জামাই বউ দুজনের স্বামী স্ত্রী দুজনের শরীরত যে দুয়া ক্যাশ আছে দুয়া জীবনের গুণ মাফ হয়ে গিয়ে তোর তো 22 তলা বিল্ডিং লাগা পড়তো না সুন্দর করি জামাই বউ থাই তেললে ইয়েনে ফজিলে শুধু এড়ে ন কত জামাই বউ দুজন যদি দুনিয়ার সুন্দর আচরণ ঠিক থাকে এখন বিয়াস্ত তো একসঙ্গে তাই তারিব শুধু একসঙ্গে তাকিব দেন আর রসুল কদে জামাই বউ দুজনের সৌন্দর্য কিয়ামতের দিন এমনভাবে সৌন্দর্য দুজনের বাড়াই দিব দে একজনের সাইতে আইব 40 বছর আগুন ন মাথার দে উনল্লো দিয়ে মামলা চলার বললো যুদ্ধ ভাত খাইতে গেলে বাসন মারামারি আই দিয়ে দি উন দূর ন মাথার দেশে বিরক্তি লান না থইলে ভাই অল মুরব্বী অল আইন স্বামী স্ত্রী মিল মহব্বত সুন্দর লাইবে মিল মহব্বত সুন্দর তাইলে খুব সুন্দর কিন্তু একখান বড় বড় বেজালে কি বর্তমান যুগত ইয়ান কি ওই খামিন বেশ দি ফেলে ইউদে ইয়ানের কারণে বউ তো নাফা দিয়ে দিবে ওয়ার্লিং করাই এসব কন নি বেহানভাবে ওয়ার্লিং করাই দে ইয়া বউর বড় করে ডাক দিলে কত কি খামিনের টিয়া খেয়াল করিস এসব কন নি বউর বড় করে ডাক দিলে এই বে হয়তো দে খামিনের টিয়া কি করিস খেয়াল করিস ইতে চোখা দিয়ে রে সাত দে গোটা জাঙ্গা বেশি কিডনিও দে বেশি কবার নর কত তুই জিয়ান কইস বউর কত তুই ঠিক কইস সাইবার বাত হই এসব ইয়াল্লাই মা বাপের তুন বউর ডরাই চলিবে তৌফিক দাও বাঁচিতা গোবেন ফুট থইলে আইন না ভাগে তো সদুও দইস ফরিল আই সাইড দিস আরোগ্য ইসলামে ফির মুরিদের সম্পর্ক কেমন হওয়া উচিত বায়াত হওয়া কেন জরুরি শরীয়তে দ্রুতাইও ইসলামে ফির মুরিদের সম্পর্ক কেমন হওয়া উচিত
ফিদ্দরা পরিবুদ্ধ হক্কানি রব্বানি আল্লাহ আল্লাহ রসুল জীবেরে দেইলে খবরের কথা স্মরণ হয়, যে ফিরিরে দেইলে আখেরাতের কথা স্মরণ হয়, যে ফিরিরে দেইলে খবরের আজাবের কথা স্মরণ হয়, যে ফিরিরে দেইলে আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয়। এলে ফির ধরিবে, অল্লে ফির নধরিবে, কল্লে ফির দুনিয়া লুবি ফিরেরা তো বায়া তৈও উজুর আর এক কান সবক দ না কত ওরস তুকো মুইসা নিবি দুয়ো চলে বস্তা নিবি কেন জিবে ধরা দিয়েছ ভাই থইলি বললি দুনিয়া ফির খন আইবে কি ফির দুনিয়া ফির আগে দি ফিরে তুললে বেল্লাই ফিরে যদি হাত তুন টানি লেবেলে ইয়ে থইলি বার ফির নল ঠিক নিয়ে আই দিম তো মহব্বতে উড়ার গরু আইনি দিয়ে এসম তো মহব্বতে হাত তুন কুজা পড়তো নো এই যে খন নেই হাত তুন ফিরে যদি আর সাঁচে খাই বেলা তুই আর করলে ফিরে গিয়ে বুলার ফাল্লা নারাজ হইতে লাগবো নামাইত তাইলে ফির অবশ্য ধরা পড়িব, কিন্তু শরীয়তের হক্কানি রব্বানি ফির ধরা পড়িব তো জিবেল্ল ডাইরেক্ট নুরুন নবিল্ল সম্পর্ক আছে, জিবেল্ল ইমামুল আম্বিয়াল্ল কি আছে এলে ফির ধরিবেন আল্লাহ ধরিবেন তৌফিক দাও বড় করে খ না আরো বড় করে খ। এখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই, খাজা গরিবে নওয়াজ জীবের মৃত্যুর টাইমত খবরের মধ্যে আল্লাহ শিল মারে দিয়ে খাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বিল্লাহ খোয়ালো শিল মারে দিয়ে আল্লাহর বন্ধু আছে। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই 90 লক্ষ মানুষ মুসলমান করে গিয়ে খলাক এটার নাম আধার কা খলাক 90 লক্ষ মানুষ মুসলমান করে গিয়ে, কিন্তু এবার বাড়ি নাই এসে ঘর নেই এবার ঘর নাই। এ 90 লাখ মানুষ মুসলমান করে দে উকা মানুষ তো দুয়া এই জবানা যদি দুটি হাত লইতো মাত্র কয় টাকা তাহলে 90 লাখের তো হিসাব করো 1 কোটি উন্না মাথার কা খটিয়া করলাম তো মাত্র মুসলমান করাই দিলে মানুষ তুমি যদি উগ্র মরিচ উগ্র মুসলমান তোর খটিয়ে এই জমানার মধ্যে 1 কোটি তাহলে এই বেতন ওসা বিল্ডিং 12 তো তার খেয়ে না তাই তো বুঝছে কন নেই ফির বুঝাই দে বিরক্তিলার আল্লাহ আমল করিবে তৌফিক দাও। যার ফির নেই তার ফির শয়তান ফির ধরাই ভরিব, কিন্তু চাই চিতি জিবার দ্বারা দিন ধর্ম রক্ষর যে ফিরের দ্বারা দিন ধর্ম রক্ষ হইব ইসলামের খেদমত হইব মানুষ খেদাইত হইব এলে হক্কানি রব্বানি আশেক রসুল ফির ধরিবে আল্লাহ ধরিবে তৌফিক দান করক বড় করে ক না শরীয়তে তাজিমি সিজদা জায়েজ আছে কিনা হুজুর হইয়ার আগে কই দিয়ে যেটা এটা সইদা না মারিগো হইছ তোমার সাতগাছিয়ার দরবারের আওলাতে কই গিয়ে যেটা এটা কিনা মারিগো সিজদা না মারিগো। বর্তমান মিডিয়ার যুগ, বর্তমান কি যুগ ফেসবুক মিডিয়ার যুগ, এনে যাই মত দফর করি সইদা তো তুই মারে দিও। এখন উতারা এটা বেয়াগুন তো আর বন্ধু ন হয়েছে কখন নেই এটা বেয়াগুন আর বন্ধু না এটা না দড়ি মতর কাজ করি দড়ি মতর ফেসবুকে দি ফেলে ইয়ে কদাই তো মাজার সইদা মারা শিরিক করেন, কিন্তু আয় মার কি দে মহব্বতে হয়েছে কখন নেই আয় মার কি দে মহব্বতে তো ইয়াল্লাই অনের ফিরের অনে এখালা পাইলে যেন মনে করেন করি মহব্বত করো কই মাজারও তো এখালা গো লইলে কেউ নাই টাইবা আল্লাহ তোমার তো যেন মনে কর আল্লাহর অলির ইজ্জত করলে করি করতে মনে কর তাই জ্ঞান করি গো, কিন্তু মিডিয়া প্রকাশ পাদে এরকম নগরের নাম আফজল বেশি কথা বুঝাইতে পারকি নিয়ে এটা তো বুঝতে ভুলর ভাল্লা আল্লাহ আমল করিবে তৌফিক দাও। আর কেনা বড় করি ক না আর আগে সৈদা মারা দিই তারা শিরিক কর দেরি, কিন্তু শিরিক আর তুন বেশি তারা করেন এই যে কন নি ইতারা রুজ রুগ মরি গেই দে মেডি পর্যন্ত তোমার $8 দে এই যে কন নি অ্যাম্বুলেন্স ইয়ান আর ড্রাইভার তো ফুসানো করে ইতারা শুইয়ে রাখাই বেলার দে গামছাটি ডলি ডলি দুয়ালার দে অ্যাম্বুলেন্স তুন এই যে কন নি, কিন্তু আর একখানা সুমা দিলে শিরিক বিলে কর এটা ভুলর ফাল্লা।
ইতারার মলয় মরে গেই দে এম্বুলেন্স সুমা দিতে দিতে গামছা ডলতে ডলতে দোয়ালত দে গামছা দি ড্রাইভার আয়া চাই লই কদে ফুজিল ফুট আদক মিন্নতান আর কমাইস তুই কিন্তু গইতে তারা বেশ করে আর খদে শিরিক আজীবন আর মাজার পূজারি কই গিয়ে সুন্নি হলারা আজীবন মাজার পূজারি কই গিয়ে কিন্তু খোদাই আল্লাহ আর দেখাইয়ে এই বছর সদুয়া মাজার পূজারি মল্লা আছে ঠিক না সদুয়া মন্দির পূজারি মল্লা আছে এই বছর আল্লাহ আর ঠিক না আল্লাহ এখন আর বুঝিবের আমল করিবে তৌফিক দাও আমাদের নবীজি মাটির তৈয়ারি নাকি নূরের তৈয়ারি আহা এখন কি হইতে আল্লাহর রসুলের দলিল করে দিয়ে কদ জাআকুম মিনাল্লাহি নূর বশরিয়তের একখান কবার ফিঁদাই দে আল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দে ইসুফ আলাইহিস সালামের মিশরের মাইফলে দেখি লেবু হাইটো যায় কি খাইতে আঙ্গুল গাড়ি বেলাইয়ে আর নুরুন নবীর নুরি ইয়ান আই যেভাবে দেখি ইয়ান আই রসুলের স্ত্রী দেই লোট লইতার কি ইয়ান কবার ইয়ান নূরের কবার ইয়ান যদি কুলি দিত হন উম্মত যদি চোখে দেখতো চোখসিরি পরি যেত কই নূরের পকা আল্লাহ বুঝিবে তৌফিক দাও আর একখান নুরুন নবীজিকে বিশ্ব নবী বলা যাবে কিনা প্রশ্নই নুড়ে বিশ্ব এনেকা সীমাবদ্ধ জায়গা এখন নেই বিশ্ব এনেকা সীমাবদ্ধ জায়গা ট্রাম্প আমেরিকার ট্রাম্প ইবের হতে বিশ্ব নেতা চীনের প্রধানমন্ত্রী ইবের হতে বিশ্ব নেতা রাশিয়ার ইবের হতে বিশ্ব নেতা তাহলে বিশ্ব নেতা যদি ট্রাম্পের হওয়া যায় তাহলে বিশ্ব নবী নবীরে কইলে তো মিলি নগেই এখন না রসুল বাগ বিশ্ব নবী ন রসুল বাগ ইবে কুল কায়নাতের নবী বড় করে কহ না শুধু জগৎ ইবেন নবী ন ওই জগতেরও আবার তা তো সরার এই জগতেরও নবী উচ্চ স্বরে কহ সুবহানাল্লাহ একখানা কানা অনারা সাবি বসতে তখন সামনে আইবানি আজি একখানা জায়গা দিলে কিয়ামতের দিন জায়গা পাইবি ইয়ান দলিল তেরকম একখানা সামনে আইও সালা দুনিয়া মারো ভাই শুন না বয় সালা দুনিয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খোলে জাগানো মদিনাত রাখি আই তো চাই বল মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খোলে জাগানো মদিনাত মারহাবা মায়া ব্যাগিনে ডালি দি বানায়ে আল্লাহ মায়া ব্যাগিনে ডালি দি বানায়ে আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে তেল্লায় এদিন মায়া আর নবীরে লাগে তেল্লায় চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই খোলি জাগানো মদিনাত রাখি আই তো চাই সালা দুনিয়া মারহাবা খানা অনরা কোনো বিরক্তি লান না বে মালাইবে কোন বক্তব্য দে জাহেদ আল্লাহ জাহেদেরও কবুল করো আরো দুগো দিই তারারও কবুল করো কথা আগুন বুঝো তাইয়েন না এবার সহজ ভাষা আঞ্চলিক ভাষা দিয়ে বুঝাই দিতে এখন না বুঝলে আর দুনিয়াত কে ওয়াজ বুঝতানো বর্তমান সমাজে বিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে রাগের কারণে ফাঁসি খায় বিষ খায় আত্মহত্যা করে তার পরিণতি কি নমাইত্য ননারা পিছুদি বইয়ন হতান প্রশ্ন বুঝছো না বিষ কন ফাঁসি কন মাই বল খাই ফেলার দিলে বহুত ভাই হল আছে তো আর ইন্দিও দুয়া খাই ফেলে
মাই বললাই বিষ খাবি লইতে বিষখন মানা বিষখন কবিরা গুণা কিন্তু ইমান যাইতো না বিশেষ শাস্তি এন কেয়ামত পর্যন্ত পাইব ফাঁসি খাইলে ফাঁসির শাস্তি কেয়ামত পর্যন্ত পাইব কিন্তু বহু জনক দিবে জানাজা পড়া যাইতো না এবারে খবরস্থানত দাফন করা যাইতো না এন মানা শরীয়তত এবারে দাফনও করা যাইব জানাজাও পড়া যাইব কিন্তু জাকজমক পাবে না এই যাও এবার খতিবে জানাজা পড়াইতো না ফরাইব দুঃখ মুয়াজ্জিন গুরামি কে মলি সাহেব মানুষ এবারে 2-4-5 জন এই যে কন নি কারণ ইবেক বিষ খাইয়ে ফাঁসি খাই মানে কবিরা গুণ করিকে দেয় ইমান এই যে না ইমান ন যায় সহজ হই বলি বেগুনা খাই পেলেবে না বুঝছ আর কদু জোরতে লাইন করে দিয়ে লাইন করে কি জানো এটা ফাঁসি খাই দিবে আলকালো সিধি এটা খবর দিবে কইলা টানিব এটা খবর লবি দেরি আর খবর কইতে লাঙার স্বপ্ন দেখাবি দেরি কঠিন যারা বিষ খাই ফাঁসি খাই মারা যাইব যে ব্যক্তি বিষ খাইয়ে এটা তো খাইয়ে দে দূরত মরে গিয়ে গই কিন্তু যে মানুষ বিষ খাইয়ে কবর দিবে বিষ দিব এই একবারে কলিজা গুলো দেয় বেড়ে শেষারা এর একবারে লামাই ফেলে বিলে কর দেয় খা ইন্দি লামাই ফেলে আবার জোড়া দিয়ে আবার খাবাইব শাস্তি এরই মানে শাস্তি ইবে কিন্তু কেয়ামত পর্যন্ত চলিব একদিন এখনো সাথে যেত না এটা আগুনও জ্বলে গিয়ে মরে গিয়ে এটা এলেই যাব নাই এটা এভাবে জ্বলনত থাকবে মরণত থাকবে আবার জিন্দনত থাকবে শাস্তিকে শাস্তি কেয়ামত পর্যন্ত এভাবে থাকব আল্লাহ গুণত্ব না আর বায়ু অলরে হেফাজত করক এখন বড় করি নকইলে দে আর তখন মহাভাব বর্তমান সমাজে বিবাহর কামিন নামা কেমন হওয়া উচিত খামিনের কথা তো হই ফাদ্দাল না বাদাহুম আলা বা আর নবী হদ তুই মানুষদের দূর খামিন দিবে দে এই জন্য আমাদের মানুষদের দূর কামিন দিবে দে তোর কন্ট্রোলের বাইরে না যাইবেন তুই যে দূর সীমা রেখা রাইতার বই বের কন্ট্রোল করিতে পারিবে দূর খামিন দিবে তুই আজি অতিরিক্ত খামিন দেওয়ার কারণে বহুত মা বাপেরে বউয়ালো অত্যাচার করে দে ফুয়াই ডাক দিতারেন না এসে কন নি বড় কথা কইতারেন না ফ্যাসদ বাজি লই দে তেলান নবী অগদ তুই মানুষদের দূর কামিন দিবে দে এর দূর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যাতে শাদি করি বেলাই শাদি মোবারক করি বেলাই হইয়ে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন নবী জিজ্ঞাসা করে আলী তুই কামিন দিবে দে মোরানা দিবে দে লে সম্বল তোমাতে কি আছে ইয়া রাসূলুল্লাহ আনতে কিচ্ছু নাই গর গান বাদে হযরত আলী সাহেব জবাব দিবলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব জবাব দিয়ে দাঁতে গর গান বাদে আর কিছু আয় অনরা তো দিব রই দি হাতে কি আছে নাই অন রাসূলতে জানা আছে তার নবী শেষ পর্যায়ে কদে তোমার তো শরীরের উপর জামা আছিল দে লোয়া জামাই বে যুদ্ধর ময়দানে যাইতো দে তীর মারলে 3 নগর লইতো দিবে জামাই বে খড়ে আর কেত কই দে তলোয়ারের কথা আচ্ছা যাক ইবে গড়া নবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিবে গরত আছে খদিবে মদিনার বাজারত বিক্রি করি ইবে যা টিয়া ভাইবে এতন তোমার লাই মহরানা টিয়াও দাহ্য করা যাইব তোমার উলিমা টিয়াও দাহ্য করা যাইব কি টিয়া উলিমা বুঝো না ইয়া তারা মাইফার বাপের উল্টে দিদি কিন্তু যে বউ আনিব ইবেরে কে খাবাইতে কইয়ে উলিমা খাবাইতে কই আবার ইবেরে ইবেতে যদি পয়সা করি না থাকে ফারাবাসিরে আন নবী কই দিবেরে সাহায্য করি বেলাই ইবে যেন ব্যাগুন লইরে উলিমা খাবাইতার মতো ইয়া তো কবরিতে বিয়ে করে আর কি ভাইয়ে এইসব সাহায্য করিবেন উলিমা খাবাই বেলাই যদি উলিমা খায় ইয়া মাইয়ার বাপের বিয়ে মাইয়া কষ্ট বিষ্ট করে বিয়ে দেয় বেনা টেবিল লইরে বসে বাবা এবার কেন সাহায্য করি বেলাই ঠিক নিয়ে ইতো বউ আনার দে ফানিছে টানিছারও ব্যাগুন লইয়ে ইতো টেবিলে কালে বই গিয়ে ডে দেখুন যে কত সার গো এইসব ভাত খাবা দুইতে টেবিল লই বই গেল দিতে ইবে বড় মুসিবতের কথা নইয়ে ভাত খাবা দে মাই ফর বাপে বড় কষ্ট করি ফানিছারও দিল ব্যাগুন দিয়ে ভাত খাবার তুই বেতে যদি সাহায্যর প্রয়োজন হইবে না বইব হয়েছে কন নেই ইতে তো লইল দে লইল ফানিছার লইয়ে টেবিল দল লইয়ের আবার বসে দে নয়া করি জীবনের খতন নসিব হারার বুঝিন না পারিস
ইতারা বিরক্তি হয়ে যার গই সদায় হুজুরলে বিয়েও করি দিতাম না খন ফুতে টেবিল বয়া চাইতে আমি দিয়ে আজ এতুন আচ্ছা মহিলাদের দাফন কাফন ও গোসলের নিয়মগুলো একটু জানিয়ে দেন মহিলা হলে দাফন কাফন মা বোনল তোমার ফাড়ার মধ্যে জানি বেল্লাই যারা লেখাপড়া করে বিশেষ করে বয়স্ক মহিলা হল তো পাইতো না যারা লেখাপড়া করে তারা হর আর গৌসিয়া কমিটি মাইফলরে কিভাবে গোসল দিব মা বোনলরে ওগো বই বার ইয়ে দাওয়াতে খায় কিভাবে গোসল দিবেন এটা ব্যাগগুলো লেখাই না আছে হইলে কি দিয়ে শুরু করিবেন আর গৌসিয়া কমিটিতে আছে পুরুষের কিভাবে গোসল দিব মা বোনলরে কিভাবে গোসল দিব ইয়াল্লে ফাড়ার মধ্যে হয় একজন লেখাপড়া করা দিলে মা বোনলে গৌসিয়া কমিটির অ্যাড হয়ে যাবেন কই অনারা জিনিস শুন নিজেরা ভালো করে চাই লইবেন চাইলে আই আর নকই মরত হওয়া মানুষ অনারা তো চাই আর অনারা বুঝিবে লাগতে পারিবেন ঠিক আছে না আল্লাহ আনারা বুঝিবে তৌফিক দাও হ্যাঁ মাইফল কই দেই হ্যাঁ ইয়ান আই কই ফেলাই তক্কাবারে মা বোনলের গোসল সম্বন্ধে দাওয়াতে খায়রের মধ্যে একটা লেখা আছে মহিলাদেরকে কিভাবে গোসল দিবেন দাওয়াতে খায়রের মধ্যে কি আছে লেখা আছে বই বিয়ে ইবে লই মা বোনল গৌসিয়া কমিটির উপর টিম করিবেন ফাড়ার মধ্যে এত বড় একখান বহদ্দর ফাড়া ওগো গুরামিককে 2-4-5 জন 8 জন ওকে টিম করি দেখতো না লেখাপড়া করে তখন বিষয় ন গড়িয়ে রে অনারাই ভাবে ইয়া করিবেন আল্লাহ মা বোনলরে এই গৌস পাকের গৌসিয়া কমিটির মধ্যে ঢুকিবে তৌফিক দান করক সমাজের খেদমত করিবে তৌফিক দান করক সালাতুনিয়া মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থেকে বর্তমানের মহিলাদের পর্দা করা কিভাবে পর্দা করা উচিত বিষয় বড় গুরুত্বপূর্ণ গুণ যা লেখা গিয়ে মা বোনলের পর্দা নবী পরিবারের পর্দা করলে এ ননারার আর বুঝানো পড়ে উগ্র অন্ধ সাহাবি আর নবীর বাড়িতে ইয়ের কর্মবারকতা ইয়ের আর রসুলের ডাকত মা আয়েশা সিদ্দিকা অথবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বইল ইয়ে বুঝতে পারছে না আর নবী অগদা আয়েশা তুই করো জগুই ও মা ফাতেমা তুই করো উগ্র মানুষ আইয়ের তো এটা সাইয়ের অগদ ইয়া রাসূলুল্লাহ তো অন্ধ কিছু চোখে না দেখিবে চোখের ফুতুলিও নাই এবার তো কিছু না দেখে আর নবী অগদে কিছুই বে ন দিলে কি তোমার হাতি বেড়ে দেখতে লাগবো ইয়ে নইলে নবী পরিবারের পর্দা সুবহানাল্লাহ একা বড় করে খাও না